আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আগামীকাল ঈদুল আজহা। তো আমরা সবাই কুরবানি দেব। তো আজকে কুরবানির যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেগুলো যে আমাদের যে কারণগুলোতে কুরবানি আল্লাহ পাক কবুল করে না। মূলত অনেক কারণ আছে। তো সবথেকে বড় কারণ যে ৬টা, সেই ৬টা বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। এর আগে সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। ঈদ মুবারক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে আসবে না বা কবুল হবে না। তোমাদের ভিতরে থাকা যে তাকওয়াটা আছে, সেটাই আমার কাছে কবুল হবে। তো আমাদের প্রথমে কুরবানি দিতে গেলে যে কাজটা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে কুরবানি দিতে হবে। আগেরকার যুগে যে কুরবানিগুলো ছিল, আমরা সবাই জানি যে কুরবানি করার পর মাংসগুলো এক জায়গায় রাখা হইতো। যার কুরবানি কবুল হইতো, আল্লাহ পাকে সেই মাংসটা আগাছ থেকে পুড়াই দিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটাই অনেক কিছু হয়েছে। তো আমরা যে বিষয়গুলো কথা বলবো, তার মধ্যে আজকে আমরা ৬টা বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা যে আমাদের সমাজে যে বেশি যে প্রচলিত জিনিসটা আছে, সেটা হারাম ও অবৈধ। তো এখানে প্রথম জিনিসটা এখানে নিষিদ্ধ করা আছে যে হারাম ও অবৈধ উপার্জনের টাকা দিয়ে কুরবানি হবে না। হারামের যে প্রধান যে কারণটা সুদ এবং ঘুষ। আপনারা জানেন না যে সুদের ইভা আছে ৭৯টা। সুদের ইভার মধ্যে সর্বশেষ যে ইভাটা মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। তো সুদ যারা খায় এবং সুদ যারা নেয়, দুজনে কিন্তু একই পরিণতি, একই গুনাহ। তো সুদের যে সিটা ফাটাও থাকে যে কুরবানির টাকার মধ্যে, তারপর আমাদের কুরবানি কবুল হবে না। এখানে আরেকটা বিষয় যে জালিয়াতি। জালিয়াতি মানে বাটপারি করা। দিলাম বিষয়টা ওখানে না, যদি আমাদের বিষয়ে জালিয়াতি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এখন আমরা কুরবানির মূলত ভাগ ৭ জন করে দেই। তো ৭ জনের মধ্যে ৬ জনের যদি আমাদের নিয়াতটা থাকে ঠিক, যদি তাকওয়া থাকে ভিতরে, একজনের ভিতরে যে নিয়াত ভিন্ন থাকে, বা টাকার মধ্যে যেন সুদের টাকা যদি থাকে বা জালিয়াতির টাকা থাকে, তাহলে আমাদের ৭ জনের কুরবানি কবুল হবে না, নাউজুবিল্লাহ। তো প্রথম যে বিষয়টা যে টাকার মধ্যে হালালটা হতে হবে। তো আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসগুলো গ্রহণ করেন। এই জন্য আমাদেরকে পবিত্র হতে হবে এবং পবিত্র যে টাকা আমরা উপার্জন করবো হালাল ভাবে, সেটা দিয়ে আমাদের মূলত কুরবানির টাকাটা দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের নিয়তটা বিশুদ্ধ রাখা, মানে সহি শুদ্ধ রাখা। ইবাদত প্রাণ হলো নিয়ত। ইবাদতের প্রাণটাই নিয়ত। যদি কুরবানি দেওয়ার পেছনে আল্লাহ সন্তুষ্ট বদলে